আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা 2.2 থেকে নতুন আরও একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো বাঁধাকপির ভাজি। এই বাঁধাকপির ভাজিটা এখনও যারা খান নাই, আমি বলবো আপনারা একবার হলো এরকমভাবে ভাজিটা করে খান। অসম্ভব মজা ছিল, আর এই গরম ভাতের সাথে ভাজিটা তো অসাধারণ লাগে। চলুন আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি গোটা একটা বাঁধাকপি, উপরের যে খোসা এবং যে নষ্ট পাতাটা ছিল সেটা ফেলে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আমি গোটা একটাই বাঁধাকপি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, কিন্তু টিপস এবং একই প্রসেসে রান্না করতে পারবেন। এখানে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানেতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি এই মুহূর্তে মিডিয়াম আঁচে রেখেছি। আপনারা তেলটা, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা রান্না যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং দিয়ে দিলাম এখানে 4টা দেশি রসুন, আমি এখানে কোয়া করে দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, এবং রসুনের কোয়া বদলি পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব এখানে একটা তেজপাতাকে আমি 4 টুকরো করে দিয়ে দিয়েছি, সুন্দর একটা স্মেল আসার জন্য। এরকম পাতাটা যদি ভাজার সময় দেই তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসে এবং ভাজির সাথে অনেক টেস্ট এবং মজা লাগে। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে। আমি শুধু কাঁচামরিচ দিয়ে ভাজিটা করব, আর কোনো মরিচ ইউজ করব না। এভাবে নেড়েচেড়ে যখন নরম হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন এবং সামান্য একটু আদা পেস্ট দিয়ে আমি সুন্দর করে এটা ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, যে কাঁচা একটা গন্ধ আছে। আমি এখানে 1 মিনিটের মতো আদা রসুনটা ভেজে নিয়েছি। এখন বাকি যে শুকনো মশলা ফোড়নগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে কম জিরে গুঁড়ো, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি যাতে এটা না পুড়ে যায়। আর মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিব। আমি লবণটা একটু পরে ব্যবহার করব। আমি একটু নেড়েচেড়ে সুন্দর করে এটা মিক্স করে দিব, যাতে মশলাটা নিচে দিয়ে না পুড়ে যায়, ভাজিটা পাতাকপিটার সাথে যাতে সুন্দর করে মিক্স হয়ে যায়, তার জন্য। আমার এখানে মিক্স করার পর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসে গেছে। এরকমভাবে নেড়ে ছেড়ে দিবেন। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচেতে কমিয়ে নিয়েছি। আমি এখানে ঢাকনাও ব্যবহার করব না, পুরো ভাজিটা ঢাকনা ছাড়া তারপরে রান্না করব। আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলো ভাজিটা বাসায় ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা। আর শীতকালীনের সবজি আমার মনে হয় সবার কাছে খুবই পছন্দের একটা জিনিস। আমি 5 মিনিট পর পর এটা উল্টিয়ে পাল্টে দিব, যাতে নিচে দিয়ে না লেগে যায়। এই মুহূর্তে এসে আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর আগে যদি দিতাম বাঁধাকপিতে অনেক এক্সট্রা পানি উঠতো, তার জন্য আমি এটা একটু রেড করে দিয়েছি। দেওয়ার পর সুন্দর করে এটা মিক্স করে দিচ্ছি। কালারটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এসেছে। এরকমভাবে কে কে বাসায় ভাজি করে খান অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানিয়ে যাবেন। আমি কিছুক্ষণ পর পরে নেড়ে ছেড়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম আছে তো কমিয়ে নিয়েছি, এবং আমার ভাজিটা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন দিয়ে দেবো বেশ কটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতো আরও নেড়ে ছেড়ে ভেজে নিব। আমার ভাজির ফাইনাল লুক এইটা। আজকের ভাজি রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্যদৈনিক যে ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।